আশ্চর্য। বাজু বারবার করে ফোন করেই যাচ্ছে। হ্যালো হ্যালো, কি গো, কার ফোন? মহা মুশকিল তো, মানে ফোন করছে কথা বলছে না। এই আজকাল হয়েছে এক আশ্চর্য, খেয়ে দিয়ে কাজ নিয়ে সকালবেলা ব্ল্যাঙ্ক কল করছে। তো দেখো। দাদা কি করছিস তোরা? আরে দেখ না, কে একটা ফোন করছে বারবার। বারবার ফোন করে আছে, কথা বলছে না। কে হতে পারে বলো তো? বুঝতে পারছি না কে হতে পারে? এই দাদা, মাধুরী দিন হয়তো। কে। ওই যে তুইও না, সেই 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 মাধুরী দি। এই সুজন দেখ সকালবেলা। এই মাধুরী আমি কে? আমি জানি না, তুমি তোমার দেখা হয়েছে। সুজন, আরে কে মাধুরী? আরে মাধুরী বলবো? আবার ওর কাছে কি জিজ্ঞাসা করছো? বলো না তুমি। আরে দেখ, বৌদি জানে না ব্যাপারটা। সুজন দেখ, আমি জানি না, তুই যাইছ। আরে তুমি চুপ করো। এই বলো তো কে? দেখ বলবো, সত্যি করে বলো না। কি মুশকিল? মাধুরী, মাধুরী দীক্ষিত, দাদার প্রিয় অভিনেত্রী। এই মারো তো। আরে লাগবে লাগবে। সকালবেলা ইয়ার্কি হচ্ছে, মাধুরী দেখছি। কি হচ্ছে? জোরে জোরে জোরে, হ্যাঁ, বেশ জোরে। এই দেখ ফোন এসছে আমার। মাধুরী দীক্ষিত ডাকছে তোকে। চুপ চুপ। হ্যালো হ্যালো, শুনুন, আপনার খেয়ে দিয়ে কাজ নেই না সকালবেলা? ইয়ার কি হচ্ছে? ব্ল্যাঙ্ক কল করে যাচ্ছে। আরেকবার কলে কিন্তু আমি পুলিশে খবর দেবো। এই অপর্ণাদি ফোন না তো? হয়তো সৈকতদা ফোন করছে। না না, সৈকত ফোন করলে তো অপুকে ডাইরেক্টলি ফোন করবে। আর দেখো, যদি সৈকত ফোন করে আমাদের কলা শুনে চুপ করে থাকবে কেন বল? সত্যি দাদা, তোরা পারিসও বটে। সকালবেলা একটা ব্ল্যাঙ্ক কল এসছে, এই নিয়ে তোদের চুল চেরা গবেষণা চলছে। সত্যি মানে তোদের নিয়ে কি করবো বলতো? যা খেতে যা, কাজ নেই। ও ভাই, শোনো শোনো, ভীষণ খিদে পেয়েছে, আমাকে বেরোতে হবে। খেতে দিয়ে দাও প্লিজ, তাড়াতাড়ি। চলো। এই সুজন, খেতে এসো। হ্যাঁ চল। এবার আমার পালা। আরে ও রাজ, বাবা, কি হলো? আবার কি হলো? তোমার শার্ট প্যান্ট রুমাল সবই তো দিয়ে গেলাম। সত্যি তুমি না একটার পর একটা বাচ্চাদের মতো বায়না করতে থাকো। আমার অফিস যাওয়ার সময় তোমার যত কাজ না, কি করছিলে তুমি? কি করছিলাম না? তোমার জামা কাপড়গুলো সাবানে ভেজাচ্ছিলাম। ওগুলো কেচে দিয়ে ইস্ত্রি না করলে এ কদিন অফিসে কি পড়ে যাবে শুনি? বাবা, এবার তো দেখছি বিছানায় পড়বে। একটা কাজের লোক রাখো। তাই না? যত বাজে পয়সা নষ্ট করা। তাহলে আমি কি করব? তুমি দিকে এসো। এসো না, বসো। এইবারে এইখানে এরকম পায়ের উপর পা, ব্যাস। সারাদিন রানীর মতন পায়ের উপর পা তুলে বসে থাকবে। আর তুমি? আমি আমি অফিস থেকে ফিরে তোমাকে হাঁ করে দেখবো। তাই না? বুঝেছি। তোমার সাথে বকবক করলে আমার চলবে না, প্রচুর কাজ। আরে আরে আরে, এই যে শোনো তো, এই জন্যই ডাকছিলাম। টাকা দাও। নিজের কাছে রাখতে পারো না? আরে ওই দেখো, কথা শোনোনি? লক্ষ্মীর কাছে টাকা রাখলে টাকা বাড়ে। এই নাও। খাও। বলছি কি, তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। আমার একা একা থাকতে একদম ভালো লাগে না। ওই দেখো, রাই, এখন তো একটু কষ্ট করতেই হবে, তাই না? কত কিছু করা বাকি বলো তো। টিভি কিনতে হবে, ফ্রিজ কিনতে হবে, গয়না কিনতে হবে। আর বলো না, আমার খুব ভয় করে। কেবলই মনে হয় এই সব কিছুর ভিড়ে তুমি যদি দূরে সরে যাও। আমি কোথাও যাব না। এবারে টিফিনটা দাও, দেরি হয়ে যাচ্ছে তো। এক্ষুনি দিচ্ছি।
কে বলছেন একটু বলবেন প্লিজ? দেখুন, যদি কথা বলা নাই হয় তাহলে বারবার কেন ফোন করছেন? হ্যালো, মনে যে থাকবে না সেটা জানতাম। আমি বিন্নি। তুমি তার মানে বারবার ফোন করছিলে? হ্যাঁ। আচ্ছা, ফোনটা ধরতে পারো না? ওরা কারা ছিল? দাদা বৌদি। বাবা, যা বকুনি দিল! আমার মা বাবাও আমাকে এত বকুনি কোনোদিনও দেয়নি। সব তোমার জন্য। আমার জন্য? আরে আমি কি করে জানবো যে তুমি ফোন করবে? ফোন নাম্বারটা তুমি ছিঁড়ে ফেলে দিতে পারো, কিন্তু অন্যরা যে ফোন করে। জানলো কি করে? ও বাবা, এই তো সাংঘাতিক মেয়ে। সুজন, খুব সামলে বাবা। কি হলো, কথা বলছো না যে? একদিনে একটাও ফোন করলে না কেন? ফোন? হ্যাঁ, তুমি জানো একদিন আমি প্রতিটা মুহূর্তে ফোন নিয়ে বসে আছি, ভাবছি তুমি কখন ফোন করবে। আচ্ছা, একদিনে কি একবারও আমার কথা মনে পড়েনি তোমার? বলো, কেমন আছো? বলবো না। কেন? বন্ধু কেমন আছে সেটা জানতে হলে ফোন করতে হয়, আর সেটা সম্ভব না হলে 18D বালিগঞ্জ প্লেসে এসে দেখা করতে হয়, বুঝলে? তাই? তা বাড়িতে কুকুর টুকুর নেই তো? হ্যাঁ আছে, আর আমি তাকে বলে রেখেছি তুমি এলেই যেন তাকে কামড়ে দেয়। সে কি? কবে আসবে বলো না? যাব, আসলে সামনে পরীক্ষা তো, তাই এখন আর বেরোনো হচ্ছে না তেমন ভাবে। আচ্ছা ঠিক আছে, তুমি তো ফোন করতে পারো। করবো। কখন? দেখি, সন্ধেবেলা নয় রাত্রিবেলা যখন সুযোগ পাবো। থ্যাঙ্কস। কিন্তু আমি তো শুনেছিলাম বন্ধুত্বে এসবের প্রয়োজন পড়ে না। সুজন, খাবে এসো। আসি। কিছু করার নেই, ডাক পড়েছে, যেতে হবে। ভালো থেকো। ডাকছি। হ্যাঁ। গুড মর্নিং। গুড মর্নিং। কি ব্যাপার, তুই নিতাইদা কোথায়? আজকে আমার ইচ্ছে হলো ব্রেকফাস্ট বানাতে, তাই আমি ব্রেকফাস্ট বানালাম। তোর ফেভারিট উপমা, খেয়ে দেখ তো কেমন হয়েছে। কিরে ভাইয়া? না কিছু না রে, আসলে এই বাড়িতে এখনো আমাকে নিয়ে কেউ ভাবে সেটা দেখে অবাক লাগছে। আরে বস, খেয়ে তো দেখ কেমন হয়েছে। আদিই ভাবে আবার কেমন হয়েছে। খেয়ে তো দেখ। অসম, ভালো আছে। দারুণ হয়েছে। আচ্ছা, বস বস। তুই এখন যাবি নার্সিং হোমে? যাবো তো, কেন? না, আমি ভাবছিলাম তাহলে আমি একবার যাব, বাবা কেমন আছে দেখে আসি। চল। অপর্ণা জানে যে বাবা অসুস্থ? জানা তো উচিত, বাবা তো কোর্টে অসুস্থ হয়ে পড়েছিল। অপর্ণা একদিনও বাবাকে দেখতে আসেনি? না। এখানে এসে যা বুঝলাম তাতে
অপর্ণার পক্ষে বাবাকে দেখতে আসাটা সত্যি খুব কঠিন। তাহলে গল্পের বাকিটা তোমাদের পরের দিন বলবো। ওকে, গুড ডে। কি তাহলে আজ থেকে যুদ্ধ শুরু? যুদ্ধ নয়, এইসব ক্ষুদে দস্যুগুলোকে সামলানো, ওদের পড়ানো, এ কি যুদ্ধের চেয়ে কম কিছু? চলো তোমার সাথে ওদের আলাপ করি। থাক, আমার তো এমনি একটা আলাপ হয়েছে, বাকিটা দেখি আমি সামলে নিতে পারি কি। ওকে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আজকে তোমাদের সবার সঙ্গে আমার প্রথম দিন। আজকে একটা কাজ করি, আজকে আমরা পড়াশোনা করব না, আজকে আমরা একটা মজার খেলা খেলি। দাঁড়াও, ওটা কি ম্যাম? আপাতত এটা একটা শূন্য, কিন্তু খেলাটা হচ্ছে এরকম যে এই শূন্য থেকে আমরা কে কে ছবি আঁকতে পারি, আর যার ছবিটা আমার সব থেকে বেশি পছন্দ হবে তার জন্য প্রাইজও আছে। ম্যাম কি প্রাইস? সেটা তো এখন বলবো না, আগে চটপট ছবি আঁকা শুরু করো। সবাই প্রথমে খাতায় একটা গোল আঁকো, তারপর দেখি সেটা থেকে কে কি করতে পারো। এটা তুমি কি আঁকছো পূজা? পূজা কি আঁকছো? আমাকে ডিস্টার্ব করবে না। সময় শেষ, এবার সবাই এখানে এসে খাতা জমা দাও, দেখি কে কিরকম এঁকেছে। আস্তে 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 আস্তে। বাহ, খুব সুন্দর হয়েছে তো। কি তোমারটা? বাহ, তোমরা তো সবাই দেখছি দারুণ ছবি আঁকো। এখানটা রং করনি কেন? দেখি তুমি কি করেছো। সুন্দর, ধরো। বাহ, তোমারটা দেখি। বাবা, ধরো ধরো তোমাদের খাতাগুলো ধরো। তোমরা সবাই এত ভালো এঁকেছো, তাই সবার জন্যই, এই ফেলে দিও না, সবার জন্য প্রাইজ আছে। এই নাও। নাও নাও, ধরো 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 ধরো। এই নাও। ঠিক আছে ঠিক আছে। থ্যাংক ইউ। আঁকাটা তো খুব সুন্দর হয়েছে। কার কাছে আঁকা শেখো তুমি? একা একা। আঁকাটা যখন এত ভালো হয়েছে, তাহলে প্রাইজটা তো আমাকে তোমায় দিতেই হবে। এই নাও। আমার চাই না। সুজন, সুজন, দেখেছো খাবারটা
আমাদের মাঝে টাচে বসবে না? সুজন চলে এসো। আরে আসছি আসছি। বৌদি তুমি ডাকিবা মাত্র আমি হাজির। কি রে দাদা, তুই তো ছোট ভাইটাকে ফেলে একা একা খেয়ে নিলি। এগুলো কিন্তু ঠিক না, মনে থাকে জানো। ওসব কথা পরে হবে, আগে বল কে ছিল ফোনে? ব্ল্যাঙ্ক কল। কি বারবার বিরক্ত করছে বলো তো? কে জানে কত রকম মানুষ হয় পৃথিবীতে। নেই কাজ তো খই ভাজ। কি জানি, আমার না খুব ভয় করছে। বুঝো, আচ্ছা ফোন থেকে কি হালুম করে কি বেরিয়ে আসবে নাকি? না তবুও। শোনো, মা আর জেঠি তো গুরুদেবের আশ্রমে গেছে, তোমার তো আজকে একলা থাকতে হবে বাড়িতে। কেন, তুমি থাকবে না? ওই দেখো, তোমাকে তো বললাম আজকে বেরোতে হবে একটা জায়গায়, দরকার আছে। সুজন কি হবে গো? শোনো, তুমি বরং উল্টো পাল্টা ফোন এলে আর ফোনটা ধরো না। তা কি হয় যদি দরকারি ফোন হয়? তাও তো বটে। আচ্ছা ঝামেলায় পড়ে গেল তো। আচ্ছা তো তোরা তো এত টেনশন করছিস কেন? তোদের নিয়ে না আর পারি না সত্যি। ও কি হবে এই ভেবেই অস্তিত্ব। আর বৌদি তুমিও ওদের টেনশন করছো কেন? হবে না। হ্যাঁ বলুন, কি বলার আছে আপনার? ম্যাডামের কথার উপর বেস করে আমরা অর্ডারটা প্লেস করেছিলাম এবং উনি তাতে সিগনেচারও করেছিলেন। তাহলে আমাদের অর্ডার ক্যান্সেল করা হলো কেন স্যার? ওয়েল, অধিকারী গ্রুপ তো কারো ইন্ডিভিজুয়াল মতে চলবে না। সেই ইন্ডিভিজুয়াল যদি উনি হন তাও। আর দেখুন, যে কোনো কোম্পানির একটা স্ট্যান্ড পয়েন্ট অবশ্যই থাকবে। তাহলে আমাদের একটা কথা পরিষ্কার করে বলুন তো স্যার, উনি কি এই কোম্পানির কেউ নন, নাকি এই কোম্পানির রুলস উনি জানেন না? দ্যাটস নান অফ ইওর বিজনেস। তাহলে আমাদের এভাবে হ্যারাসমেন্ট করার মানে কি মিস্টার অধিকারী? স্যার প্লিজ, কেন শুধু শুধু লোকেদের ব্লেম করছেন? দেখুন, যখন একটা প্রবলেম হয়েছে সলিউশন আসতে হবে। আর কাকু, আমি এই ব্যাপারে একটা কথা বলতে চাই। নিশ্চয়ই বল। ওনারা এই অর্ডারটা প্লেস করেছিলেন যখন আমাদের কোম্পানি এই স্ট্যান্ড পয়েন্টে আসেনি তো। গ্রেট। তাহলে কোম্পানির লস হচ্ছে জেনেও ওনাদেরকে এই প্রজেক্টটা দিতে হবে, তাই তো? কোম্পানির একটার পর একটা বড় প্রজেক্টের লস হচ্ছে, তাতে কার কি? কাকু, যে যাই বলুক না কেন, আমি একটা কথা বলতে চাই। তুমি তো জানো আমি কতটা অনেস্টলি, কতটা প্যাশনেটলি কাজটা করতে চাই। তুমি কি হচ্ছে? প্লিজ চুপ কর তোরা। হ্যাঁ, আপনাদের প্রশ্নটা কি ছিল? অথরিটি। ইয়েস, আই অ্যাম দ্য অথরিটি। আপনাদের যে কোনো প্রশ্ন, যে কোনো কোয়েরি, তাদের কোনো উত্তর ওরা দিতে পারবে না। আমার কথাই শেষ কথা, দ্যাটস ফাইনাল। হ্যাঁ, আর একটা কথা, আপনারা অযথা ওকে এভাবে হ্যারাস করবেন না। এ ব্যাপারে মিস্টার রুদ্রনীল অধিকারী যেটা বলছেন সেটাই ঠিক, সেটাই ফাইনাল।